বার্সার হয়ে সবশেষ খেলা ম্যাচের মধ্য দিয়ে পূর্ণ করেছেন নিজের ১০০তম ম্যাচ। মাত্র ১৭ বছর বয়সে আর কেইবা এতবার মাঠে নেমেছেন। মেসি রোনালদোর নাম মাথায় আসলেও জানলে অবাক হবেন, এত কম বয়সে কিংবদন্তি এই ফুটবলাররাও ইয়ামালের অর্ধেক ম্যাচও খেলতে পারেনি। তাই তো অনেকেই মনে করছেন মেসি কিংবা রোনালদো নয়, ইয়ামালের তুলনা চলে একেবারে ফুটবলের ঈশ্বরখ্যাত পেলের সাথে। বার্সার বয়সভিত্তিক দল থেকে ২০২৩ সালে মূল দলে জায়গা করে নেওয়া ইয়ামাল বার্সার হয়ে এ পর্যন্ত ১০০ ম্যাচ খেলে গোল করেছেন ২২টি আর গোল বানিয়েছেন আরও ৩৩টি। মাত্র ১৭ বছর বয়সে তিনি যা করেছেন তা এখন পর্যন্ত আর কেউ করতেই পারেনি। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। এমনকি তার ক্লাবের ১২৫ বছরের ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসিও ১৭ বছর বয়সে ম্যাচ খেলেছিলেন মাত্র ৯টি, যেখানে তার গোল সংখ্যা মাত্র ১টি আর অ্যাসিস্টের খাতা তো খুলতেই পারেননি। ফুটবলের আরেক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ১৭ বছর বয়স পর্যন্ত গোল করেছিলেন মাত্র ৫টি, যেখানে সাথে অ্যাসিস্ট ছিল মাত্র ৩টিতে। আরও পেছনে তাকালে ৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা ওই একই বয়সে ৬০ ম্যাচ খেলে গোল করেছেন ২১টি আর অ্যাসিস্ট করেছেন মাত্র ১৫টিতে। ম্যাচ খেলার দিক দিয়ে কেবল ম্যারাডোনাই ইয়ামালের খুব কাছাকাছি, তবে গোল আর অ্যাসিস্টে ঠিকই নিজেকে এগিয়ে নিয়ে গেছেন ফুটবলের নতুন এই সেনসেশন। তবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে ১০০ ম্যাচ না খেললেও ওই বয়সে তিনি করেছিলেন ৪১ গোল। একই সাথে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ জয়েরও স্বাদ পেয়েছিলেন ব্রাজিলিয়ান মহাতারকা। এই প্রজন্মের সেরা দুই ফুটবলার মেসি রোনালদোকে ছাপিয়ে ইয়ামালের রেকর্ড এখন টেক্কা দিচ্ছে ফুটবলের প্রয়াত কিংবদন্তিদের সাথে। বার্তা স্পষ্ট, মেসি রোনালদোকে হয়তো ঠিকই একদিন ছাড়িয়ে যাবেন স্পেনের এই ইয়াং ব্লাড। এখন দেখার বিষয় ১৭ বছর বয়সে ইয়ামাল কোন উচ্চতায় উঠে নিজেকে গুটিয়ে নেন। সাদাতুর রাফি, কালবেলা।